আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি মুক্তিযুদ্ধের সময় ভারত বাংলাদেশকে সহযোগিতা করেছিল। অনেকে তো এটাও বলে ভারত বাংলাদেশকে সহযোগিতা না করলে নাকি বাংলাদেশ স্বাধীন হতো না। কেমন ছিল 1971 সালের ভারতের সহযোগিতা, কিভাবে ভারত বাংলাদেশকে সহযোগিতা করেছিল এবং কেন, এসব নিয়ে কথা বলবো আজকের এপিসোডে। চলুন শুরু করা যাক। ভিডিওর সুবিধার্থে আমরা দুই পর্বে আলোচনা করব। মুক্তিযুদ্ধের সময় ভারত বাংলাদেশকে সহযোগিতা করেছিল, এটা সত্য, তবে কোনো দেশেই অন্য একটি দেশকে বিনা স্বার্থে সহযোগিতা করেনি। তেমনি ভারত ও বাংলাদেশকে বিনা স্বার্থে সহযোগিতা করেনি। তাহলে তাদের কি কি স্বার্থ ছিল বা তারা কি কারণে বাংলাদেশকে সহযোগিতা করেছিল, চলুন জেনে নেওয়া যাক। 1971 সালের মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশকে সাহায্য করার প্রথম কারণ হিসেবে ধরা হয় 1965 সালের যুদ্ধে হারের প্রতিশোধ হিসাবে পাকিস্তানকে দুই ভাগে বিভক্ত করা। 1965 সালের পাক-ভারত যুদ্ধে পাকিস্তানের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট তথা পূর্ব পাকিস্তান সেনাবাহিনী। এজন্য ভারত পাকিস্তানকে দুই ভাগে ভাগ করার মাধ্যমে তাদের শক্তি কমিয়ে দিতে চেয়েছিল। এছাড়াও বলা হয়ে থাকে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের মাধ্যমে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্য তথা 7 সিস্টার্সে বিদ্রোহী গোষ্ঠীদের বিভিন্নভাবে সাহায্য করত। এজন্য পাকিস্তানকে দুই ভাগে ভাগ করা তাদের জন্য জরুরি ছিল। এছাড়াও পূর্ব পাকিস্তানের খুব কাছে আছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্য তথা 7 সিস্টার সাথে যোগাযোগের একমাত্র জায়গা শিলিগুড়ি করিডোর তথা চিকেন নেক। আর ভারত কখনোই চাইতো না তাদের প্রধান দুর্বলতা তথা চিকেন নেক তাদের জাতশত্রু একটি প্রদেশের কাছে থাকুক। তাই ভারত নিজের স্বার্থেই বাংলাদেশকে সাহায্য করেছিল। এগুলো তো ছিল স্পষ্ট কিছু কারণ ভারত কেন স্বাধীনতার যুদ্ধে বাংলাদেশকে সহযোগিতা করেছিল। তবে কিছু অস্পষ্ট কারণও আছে কেন ভারত বাংলাদেশকে সাহায্য করেছিল, কী ছিল তাদের স্বার্থ, তাদের লক্ষ্য বা উদ্দেশ্যই কী ছিল, তা জানবো আজকের ভিডিওর দ্বিতীয় পর্বে। কোনো দেশে বিনা স্বার্থে অন্য দেশকে সমর্থন করে না বা সাহায্য করে না, কিন্তু প্রশ্নটি যখন নিজের দেশের সার্বভৌমত্বের তখন কি করবে? হ্যাঁ, ভারত চাচ্ছিল বাংলাদেশ পাকিস্তানের যুদ্ধ যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কারণ বাংলাদেশ পাকিস্তান যুদ্ধের ফলে ভারতের ভিতরের অভ্যন্তরীণ সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো জেগে উঠেছিল। যুদ্ধ যদি তাড়াতাড়ি শেষ না হতো তাহলে এর প্রভাব পড়তো ভারতের সার্বভৌমত্বের উপর। ভারতের আরেকটি বড় স্বার্থের কথা জানা যায় জাসদের প্রতিষ্ঠাতা সভাপতি এবং 9 নং সেক্টরের সেক্টর কমান্ডার মেজর অবসরপ্রাপ্ত এম এ জলিল এর অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা বইটি পড়লে। এই বইয়ে তিনি উল্লেখ করেছেন কিভাবে ভারত বাংলাদেশের স্বাধীনতা চুরি করেছে। তাছাড়া ভারতীয় সেনাবাহিনী কিভাবে বাংলাদেশের সম্পদ লুণ্ঠন করেছে তিনি তা বর্ণনা করেছেন তার বইয়ের 63 পৃষ্ঠায়। এছাড়াও তিনি এই বইয়ে উল্লেখ করেছেন কিভাবে ভারতীয় বাহিনী 9 নং সেক্টরের সেক্টর কমান্ডার মেজর অবসরপ্রাপ্ত এম এ জলিলকে গৃহবন্দী রেখে এবং মুক্তিযোদ্ধাদের নিরস্ত্র করে দেশ দখলের মাস্টার প্ল্যান করে। এ থেকেই বোঝা যায় মুক্তিযুদ্ধে ভারতের সাহায্যের সবচেয়ে বড় স্বার্থটি ছিল পাকিস্তানের থেকে আলাদা করে বাংলাদেশকে ভারতের অন্তর্ভুক্ত করা। যদিও এ মাস্টার প্ল্যান কাজ করেনি, এজন্যই আজ আমরা স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্রের নাগরিক। এজন্য বাংলাদেশের সবসময় সেই সব যোদ্ধাদের স্মরণ রাখতে হবে যারা পাকিস্তানের কাছ থেকে দেশ স্বাধীন করে এনে ভারতের হাতে দেয়নি, এবং দোয়া করতে হবে সকল শহীদদের জন্য। বাংলাদেশ দীর্ঘজীবী হোক।